to the third annual Bengal British Icon Awards 2026, where we celebrate the success and the achievements of people of Bengali origin here in the UK. হ্যালো, আপনি দেখছেন জি 24 ঘন্টা আর আমি রয়েছি এই মুহূর্তে, বুঝতে পারছেন কোথায়? ওই যে বিগ বেন, আসল বিগ বেন মানে লন্ডনে। আমি লন্ডনে কি করছি? অনেক কর্মকাণ্ড, সেসব ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে অনেক গেস্ট এসেছেন, তার মধ্যে একজন অন্যতম। আমি একেবারে কলকাতা থেকে ধরে নিয়ে এসেছি পাপান ঘোষ। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, পাপান ঘোষ কে, সেই পরিচয়টা তো করাতে হবে। আমরা অনেকে জানি, আবার অনেকে জানিও না। পাপান বাবু হলেন এরকম একজন যিনি বাঙালির যে পায়ের তলায় সর্ষে প্রবাদ, তাকে সাকার করার পণ নিয়ে ব্যবসা করতে নেমেছেন। মানে বাঙালিকে বিশ্ব ঘোরানোর সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। পাপান বাবুর কোম্পানির নাম গো এভরিওয়্যার। এবার বলুন যে এই যে কি ফিলসফি থেকে আপনার এই ব্যবসায় আসার ইচ্ছে হলো? অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকেই দেখতাম যে বাবা ঘুরতে যাচ্ছে। বাবা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। 4 বছর অন্তর অন্তর ওনারা একটা এলটিসির একটা সুবিধা দিত গভর্নমেন্ট, সেই হিসেবে ঘুরতে যেতাম। ঘুরতে যেতে যেতে তারপর আমার টিভি দেখা, টিভির মধ্যে আইফেল টাওয়ার, লন্ডন আই, বিগ বেন, এইসব দেখার পর ইচ্ছে হলো যে আমি কেন যেতে পারবো না। এবার 2008 সালে ফার্স্ট আমার বিয়ের পর আমি আমার ওয়াইফ আসি, যখন কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসি এবং সেইখানে ঘুরে দেখলাম, সেখানেও প্রায় 10টা কান্ট্রি আমরা ঘুরলাম। ঘুরে দেখলাম ওয়াই নট, আমি কেন এই ব্যবসায় নামতে পারবো না। হতেই পারে যে একটা বাঙালি আমি যদি ব্যবসায় নামি, তাহলে ব্যবসা করা সব বিভিন্ন লোককে আমি ট্রাভেল করাতে পারবি। সেইখান থেকে আমার যাত্রা শুরু। 10 ডিসেম্বর 2018 আমরা গো এভরিওয়্যার ফর্ম করলাম। 7-8 জন মিলে ফর্ম করেছি। আজকে গো এভরিওয়্যার সংখ্যা হচ্ছে 35। কিন্তু আজকের দিনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিগ বেন, পার্লামেন্ট হাউস। আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে পার্লামেন্ট স্কোয়ার। আমরা যখন ট্যুর মানে অ্যাজ এ ট্যুর লিডার হিসেবে যখন জনগণকে নিয়ে আসি বা প্যাসেঞ্জারদের নিয়ে আসি, তখন এই জায়গাটা আমরা দাঁড় করাই, কর্নারে বাসটা দাঁড় করাই, জাস্ট এখানে 10 মিনিটস একটা ওয়াক থ্রু করাই, এখানেও ছবি তোলে। কিন্তু সারা জীবন আমি চোখের সামনে দেখতাম যে একটা পার্লামেন্ট হাউস, একটা বিগ বেন। পার্লামেন্ট হাউসের ভেতরে কি ঢুকতে পারবো কোনো দিনও? সেটা আজকে আপনাদের জন্য আমার সাকসেস যে আমি আজকে পার্লামেন্ট হাউসের মধ্যে ঢুকলাম। ওইখানে একটা ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড, যেটা অ্যাওয়ার্ড আপনি সম্মানিত, বেঙ্গল ব্রিটিশ আইকন, ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড, সেখানে আমি সম্মানিত হলাম। এবং আজকের দিনে আসার পর আমার সেলফ রিয়েলাইজেশন যে প্রত্যেকটা মানুষের যদি অনেস্টি থাকে, ডেডিকেশন থাকে, তাহলে যে কোনো মানুষ আজকে আমাদের জায়গা আসতে বাধ্য। এবং যা যা আমাদের জীবনে যা যা এটা হবে কি হবে না, এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু আজকে আমার জীবন থেকে চলে গেল। মানে এভরিথিং ক্যান পসিবল। মানে আপনি বলছেন ইচ্ছে থাকলে এবং লেগে থাকলে, ইচ্ছে আর তার পিছনে ডেডিকেশন, সব সম্ভব। আরেকটা ওয়ার্ড অ্যাড করতে চাই, অনেস্টি। জীবনের সততার একটা দাম আছে। সততা যদি না থাকে, আজকে আমরা লং টার্ম বিজনেস করি, আমাদের 90% রিটেনশন। তো আমাদের সঙ্গে যারা যারা ট্রাভেল করে, তারা গো এভরিওয়্যারের মাধ্যমে কিছু দেখতে পেয়েছে, সেই জন্যই 100 জনের মধ্যে 90 জনই কিন্তু গো এভরিওয়্যারের সঙ্গেই ট্রাভেল করে। সো আমাদের মধ্যে যে ডেডিকেশন, অনেস্টি যদি না থাকতো, আমাদের আইটিনিতে যা যা দেখাই, সেটা তো একটা আইটিনি আমরা পাঠিয়ে দিই লোকদের কাছে, কিন্তু সেটা যদি আমি না দেখাই, দ্যাট ইজ ডিসঅনেস্টি, কমিটমেন্ট ফেল। আর কমিটমেন্ট ফেল আমাদের ট্রেডে হচ্ছে মারাত্মক ক্রাইম, আমি ক্রাইম বলে মনে করি। সেই জন্য আমি যদি 100% কোনো কিছু আইটিনিতে থাকি, আমার টু লিডারদের সবাইকে বলা থাকে অন্তত 2% তোমরা এক্সট্রা দেখাও। সো এখনকার যুগ হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিছু ফ্রি পেলে অবশ্যই মানুষ সেই দিকে ঝাঁপায়। তো আমরা এক্সট্রা কিছু দেখাই, এই একটাই কারণে আমাদের ডেডিকেশন এবং কমিটমেন্টটা রাখার জন্য, যাতে আমরা 90% রিটেনশন ব্যবসায় পেতে পারি। কোন টার্গেট কাস্টমার আপনার রয়েছে? মানে ধরুন হায়ার ইনকাম গ্রুপ বা মিডল ইনকাম গ্রুপ, কাদের কথা ভেবে মেনলি আপনারা এই ট্যুর প্ল্যান বা ডিজাইনগুলো করেন? দেখুন, আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে আমরা থাকি। আমাদের কিন্তু প্যান ইন্ডিয়া কোম্পানি নয়, আমরা পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে এবং 100% বাঙালিদের নিয়েই ট্রাভেল করি। আর কোন সেই বাঙালি? যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা প্রাইভেট ফার্মে, যারা রিটায়ারমেন্টের পর অ্যাবাভ 60 ইয়ার্স, তাদেরকে নিয়েই আমরা ট্রাভেল করাই। মিডল ইনকাম গ্রুপদের নিয়ে মেনলি, কারণ এখন লো ইনকাম গ্রুপের তো আর এইসব জায়গার কান্ট্রির ভিসা পাবে না।
আর আজকালকার যে জেনজি যদি দেখেন, জেনজিরা নিজেরাই ওরা আইটেনি তৈরি করে নিজেরাই চলে যায়। তো জেনজির বাবা মাদের আমরা ট্র্যাপ করি, যাতে জেনজিদের বাবা মাদের আমরা ট্রাভেল করাতে পারি। তো মানে বিরাট সংখ্যক মানুষের দায়িত্ব নিয়ে যাওয়া, এটা একটা বড় দায়িত্ব, তাদের সুস্থভাবে আবার নিজেদের ডেস্টিনেশনে ফিরিয়ে দেওয়া। এই নেটওয়ার্কটা কিভাবে চালান? দেখুন, এটা হচ্ছে একটা মানুষের, ধরুন সে ফর এক্সাম্পল আপনার বাবা মাকে আমাদের সঙ্গে ট্রাভেল করছেন, পাঠাচ্ছেন, মানে একটা বিশ্বাসযোগ্যতা আছে বলেই ট্রাভেল করলেন। এবার আপনার বাবা মা যদি কোনো অসুস্থ হয়, সো হোয়াট শুড হি ডু, কী করবে সে? তখন আমাদের নেটওয়ার্ক তো অবশ্যই থাকে। আমরা ট্রাই করি, ট্যুর লিডাররা আপ্রাণ চেষ্টা করে যে তাকে সুস্থ করে অন্ততপক্ষে যেন মানে কলকাতায় ব্যাক করানো যায়। এছাড়া তো এখানকার আমাদের যে ডিএমসি যাদের সঙ্গে আমরা কাজ করি, তাদের তো নেটওয়ার্ক বিরাট বড়। এবার তারা কিছু না কিছু আমাদের টাচউড এখনও পর্যন্ত এই প্রবলেম পড়িনি, যদি পড়ি তার জন্য ব্যাকআপ অলরেডি রেডি করা থাকে আমাদের। আমিও বেশ কনফিডেন্স পাচ্ছি শুনতে। আমার মনে হয় আপনারা আরও জানতে চান, কারণ ঘোড়ার কথা শুনে বাঙালির ভালো লাগবে না, এ তো হতে পারে না। কিন্তু আর অনেক কিছু দেখার আছে, তো চলো না সেখানে গিয়ে বাকি কথা হবে। যিনি সবাইকে বলেন গো এভরিওয়্যার, যিনি দিশা দেন সবাইকে এদিক ওদিক যেতে, নিজের ইচ্ছা পূরণ করতে, তার সঙ্গে লন্ডনের সমস্ত আইকনিক জায়গাগুলো ঘুরছি। এখন এই মুহূর্তে আমি রয়েছি এই যে টাওয়ার ব্রিজের সামনে, পাপানবাবু আমার সঙ্গেই রয়েছেন। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে এত মানুষকে আপনারা নিয়ে ঘোরান, দারুণ একটা মেমোরেবল কিছু যা আপনার মনে আছে, আর হরেবল কিছু যা আপনার মনে আসছে এখন? দেখুন, এই কথা বলতে গেলে তো সারা রাত কেটে যাবে। মেমোরেবলও প্রচুর, হরেবলও প্রচুর। ট্যুর মানেই হচ্ছে মেমোরেবল, ট্যুর মানে হচ্ছে হরেবল। বাট টাচউড এখনও পর্যন্ত আমাদের কোনো বড় বিগ ডিজাস্টার হয়নি, সেই জন্য হয়তো হরেবল সিচুয়েশানগুলো খুব একটা নেই, ছোটোখাটো তো থাকবেই ট্যুরে। বাট মেমোরেবল হচ্ছে লন্ডনের মধ্যে টাওয়ার ব্রিজ। অনেকেই ম্যাক্সিমাম এই ব্রিজটাকে বলে লন্ডন ব্রিজ, কিন্তু এটা আদৌ লন্ডন ব্রিজ না, এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। আর আপনারা জানেন যে এই ব্রিজের যে পোর্শনটা আপনি দেখছেন, কোনো যদি বার্জ বা কোনো শিপ যায় তাহলে ব্রিজটা এরকম ফাঁক হয়ে যায়। এটা আমি প্রায় 15-16 বার লন্ডন এসেছি, আমি একবার বা দুবার পেয়েছি। কিন্তু এটা অনবদ্য জায়গা, এখানে স্ট্রিট ফুডও সব খাচ্ছে, সবাই আড্ডা মারছে, চ্যাট করছে, এটা একটা মেমোরেবল জায়গা। প্লাস এর থেকেও আরও বেটার, যেটা অনেকেই হয়তো জানে, অনেকে জানে না, এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন পিয়ার। এই টাওয়ার অফ লন্ডনের আমাদের কোহিনূর হীরাটা রাখা আছে। সো অনেকেই টাওয়ার অফ লন্ডন আসে কোহিনূর হীরা দেখার জন্য। আমাদের এটা অনেক সময় ট্যুরে থাকে, অনেক সময় ট্যুরে থাকে না। বাট এইটার বিশেষত্ব হচ্ছে, ইউনিকনেস হচ্ছে, এখানে কোহিনূর হীরাটা আছে টাওয়ার অফ লন্ডন এইখানে। বাহ, এটা দারুণ ইনফরমেশন। আপনার নিজের সবচেয়ে পছন্দের, মানে বারবার নিজেরই যেতে ইচ্ছে করে, সেরকম কোন দেশ আছে? আইসল্যান্ড। আই লাভ আইসল্যান্ড, কারণ এভরি ইয়ার আমি আইসল্যান্ড আর ফিনল্যান্ড এটা আমি যাই এন্ড অফ ফেব্রুয়ারি বা ফার্স্ট উইক অফ মার্চ। ছেলের পরীক্ষার ওপর নির্ভর করে কবে পরীক্ষা শেষ হচ্ছে। বাট আমি আপনাদের মাধ্যমে এবং 24 ঘন্টার মাধ্যমে জানাতে চাই, প্রত্যেকটা মানুষ যারা বিদেশ ভ্রমণ করেছেন, একবার না একবার অবশ্যই করে, লন্ডনের সামনে বলাটা উচিত নয়, বাট আইসল্যান্ড এবং ল্যাপল্যান্ড, যেটা ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, নর্দার্ন লাইটস, যেটা আকাশে বিভিন্ন কালার দেখা যায়, মানে অরোরা বোরিওলিস যেটা দেখা যায়, যদিও এটা ন্যাচারাল ফেনোমেনা, সবসময় দেখা যাবে বললেই সম্ভব নয়। যেমন সুন্দরবনে কেউ বলতে পারবে না আমি বাঘ দেখাবোই, সেরকম নর্দার্ন লাইটসও বলা যাবে না নর্দার্ন লাইটস দেখাবো। বাট একটা টাইম আছে যে টাইমে চান্সেস ইজ ভেরি হাই, সেই জন্য ফার্স্ট উইক বা এন্ড অফ নভেম্বর টু মার্চের মিড উইক অফ মার্চ আমরা নিয়ে যাই। আপনারা সবাই আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, একবার এই অরোরা বোরিওলিস ট্রিপ, মানে নর্দার্ন লাইটস ট্রিপ অবশ্যই আপনারা করবেন। শুনে নিলেন, আর পাপানদার কোম্পানি আছে টু অ্যাসিস্ট ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।